যে কোনো নেতৃত্বেরই প্রধান কাজ হলো এই নেতৃত্বকে সঠিক পথে পরিচালিত করার জন্য সবচেয়ে বড় দরকার ছিল ঐক্যটাকে ধরে রাখা এবং ঐক্যটাকে আরও সুসংগত করা। এই ঐক্যর মাধ্যমে সামনের দিকে দেশকে বিপদমুক্ত করা। কিন্তু ওরা দেখা গেল ওনারা কিছুদিনের মধ্যেই ঐক্যটাকে বিভাজিত করলেন। ওনারা দেশকে দুই ভাগ করলেন। একটা বললেন ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তাদেরকে ওনারা তাদের আরবিট্রারলি তাদের নিজের ইচ্ছায় ফ্যাসিবাদ বিরোধী এবং তাদেরকে তারা দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করলেন। তার বাইরে বাংলাদেশের অর্ধেকের বেশি জনগণকে তারা একসঙ্গেই বলে ফেললেন যে এরা ফ্যাসিবাদের দোসর অথবা ফ্যাসিবাদ। এবং এইভাবে ওনারা দেশকে দুভাগ করে ওনারা ফ্যাসিবাদের যারা বিরোধী তাদেরকে প্রতিহিংসা এবং ঘৃণার করে তাদের অপোজিট যারা ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদ বলে চিহ্নিত যারা অর্ধেকের বেশি জনসংখ্যা তাদের উপরে তাদেরকে লেলিয়ে দেওয়া হলো। তারা বিভিন্নভাবে তাদের অত্যাচার শিকার হলো, তার নিপীড়নের শিকার হলো, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবং সেখানে যে কোনো ধরনের পেশার মানুষ, যে কোনো সেখানে শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী, পেশাজীবী সব রকম মানুষে এই ধরনের বিভাজন করা হলো। এই বিভাজন করে যেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যারা জড়িত তরুণ সমাজ তারা একটা ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করতে শিখেছেন এবং অন্যান্য সমস্ত নেতাদের মতোই এর আগে আমরা যেটা দেখেছি তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাচ্ছেন। সেই জন্যই তারা দেশকে বিভক্ত করে তাদের যে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমানোর জন্য তারা প্রথমেই বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং এর সংঘর্ষে যারা জড়িত ছিলেন, যারা যদিও অনেকের মধ্যে এই সংগ্রামে যারা মানুষের সঙ্গে ছিলেন মানুষের সঙ্গে তারা বিভিন্নভাবে এই সংগ্রামে জড়িত ছিলেন। তারা কোনো দলমতের সঙ্গে ছিলেন না। তারা এই ছাত্রদের কেউ ছিলেন তাদের গার্জিয়ান হিসেবে, কেউ ছিলেন তাদের ভাই হিসেবে, কেউ ছিলেন বাবা হিসেবে, ভাই বন্ধুবান্ধব হিসেবে তারা ছিলেন। এখানে দলীয় পরিচয় ছিলেন না, সব দলের লোকই ছিল। কিন্তু সেখানে তারা এদেরকে বাদ দিয়ে দিলেন। অর্ধেক লোককে তারা বাদ দিয়ে বাকি অর্ধেক লোককে তারা নির্বাচনের জন্য যাতে করে তারা সহজে ক্ষমতায় যেতে পারে তার জন্য তারা বিভিন্নভাবে এই বাকি লোকদের উপর যে অত্যাচার নিপীড়ন সেটা তারা চালিয়ে যেতে থাকলেন। এবং এখানে দেখা গেল যে বাকি যে অর্ধেক লোককে তারা ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ হয়ে তারা চিহ্নিত করছে, তাদেরকে প্র্যাকটিক্যালি কোনো রকম অধিকার দেওয়া হচ্ছে না। তাদেরকে যেন তারা একটা এদেশের নাগরিক নয়, তারা যেন একটা স্লেভ, তারা যেন একটা কৃতদাস, তাদের কোনো অধিকার থাকবে না। তাদের যে বিচার পাওয়ার অধিকার, তাদের মান সম্মান ইজ্জত রক্ষা করার অধিকার, তাদের জীবন রক্ষা করার অধিকার, তারা আইনের প্রোটেকশন পাওয়ার কথা, তার পুলিশ এবং আইন রক্ষাকারী বাহিনীর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রোটেকশন পাওয়া দরকার, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য রাজনৈতিক যত রকম রাজনৈতিক তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ মিছিল করার অধিকার, তাদের বিভিন্ন জায়গায় ভোটার তাদের মতবাদ প্রকাশ করার অধিকার এবং মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার অধিকার সবখানেই তাদেরকে রেস্ট্রিক্ট করে দেওয়া হলো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট